বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা বিষয়ে কথা বলবো, যে আসলে একেবারে নতুন জাত বাংলাদেশে। যে দেখেন, আমরা ইতিমধ্যে যে বাগানে দাঁড়িয়ে আছি, যে একেবারেই শর্ট গাছ, আর গাছের গ্রোথগুলো দেখেন যে অনেক সুন্দর গাছের গ্রোথ, আর ফুল চলে এসেছে গাছে। আমরা আসলে বাগানটা ভিজিট করার জন্য এসেছি। আর আমাদের সামনে দাঁড়িয়ে আছেন হচ্ছে এই যে চাষ করেছেন, ইনি হচ্ছে এই জমিটার হচ্ছে চাষ করেছেন, ইনি হচ্ছে মালিক। আর আমরা দেখার জন্য এসেছি। আমরা সবার সাথে পরিচয় হব। তাই আপনার পরিচয় যদি দিতেন একটু। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, ইরিগেশন অ্যাগ্রো সার্ভিস। আপনার পরিচয়টা দিতেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ রফিকুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার, সাদুল্লাহপুর, গাইবান্ধা। আর হচ্ছে ইনি চাষি, ইনার আমি মোহাম্মদ বলবেন। তামুজ্জামান। আর চারা রোপণের বয়সটা বলবেন, যে চারা রোপণ করেছেন কবে, চারা আর রোপণ কয়দিনে করা ফুল আসছে এটা বলবেন একটু। 45 দিনে বলছিলেন, 45 দিনের আগেই অলরেডি 2 দিন আগেই ফুল চলে আসছে। আমি 2 দিন আগে ফুল আসছে। আমি এই যাবত আমার ছবি। বয়স কতদিন হয়েছে গাছে? এই যাবত বয়স হচ্ছে এই 5 তারিখে 2 মাস ফুল হবে। 5 তারিখ আসলে 2 মাস হবে। আমরা আসলে গাছগুলো দেখাবো, যে আমরা গাছের ছবিগুলো দেখেন, যে 57 দিন 57 দিন বয়স হয়ে গেছে গাছের। এই যে দেখেন যে ফুল চলে এসেছে, আর গাছের গ্রোথ গুলো দেখেন, অনেক সুন্দর গাছের গ্রোথ। দিকে পেঁচে জ্বালা যে পেঁপে ইনশাল্লাহ দেখা যাচ্ছে, যে প্রত্যেকটি গাছেই আমরা ফল দেখতে পাচ্ছি, মানে ফুল দেখতে পাচ্ছি। কিছু কিছু গাছে আমরা ফল হিসাবেও দেখতে পাচ্ছি ইতিমধ্যে। যে দেখেন যে পেঁপেটা একদম মাটিতে লাগা লাগা ভাব হবে, যে আসলেই ফুল এসে গেছে হচ্ছে কয়েকটা পাতা দেখেন, 1টা 2টা 3টে 4টে 5টা 6টা 7টা পাতা পরে আমরা ফুল দেখতে পাইছি। আর এই ফলটা যখন হবে, যে বোটাটা অবশ্যই 3 থেকে 4 ইঞ্চি হবে, আর ফলটা যদি 7 থেকে 8 ইঞ্চি হয়, আমরা অবশ্যই মাটি নিচে সরাইয়া আমরা পেঁপে রাখতে পারবো ইনশাল্লাহ। দেখেন, নইলে পেঁপেটা কোথায় থাকবে, যে এত শর্ট গাছে ফল হলে আমরা পেঁপে দেখেন যে একেবারে মাটিতে লেগে যাবে পেঁপেটা। কেননা দেখেন যে আমরা একটা করে উপরে ফুল, তাহলে ফল হিসাবে যখন ফলটা পরিপুক্ত হয়ে যাবে, একদম নিচে হয়ে যাবে ফলটা। যে দেখেন প্রত্যেকটি গাছে ফুল আছে একদম।